বাংলাদেশ শুধুমাত্র অস্ট্রেলিয়াকে ম্যাচ হারায়নি, অস্ট্রেলিয়ার অহংকারকে চূর্ণ বিচূর্ণ করেছে, তাও আবার অস্ট্রেলিয়ার ঘরের মাটিতে। দেখেন, প্রত্যেক দল তাদের হোম কন্ডিশনে ভালো খেলে, তারপরেও ম্যাচ হারতে হয়। সব সময় দিন একই যায় না, প্রত্যেক ম্যাচে প্রত্যেক প্লেয়ার প্রত্যেক দল ভালো খেলে না। কিন্তু 23 বছর পর বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে যখন টেস্ট ম্যাচ হারাচ্ছে, টি-20 ম্যাচ না যে 20 ওভার ভালো খেললো একটা দল বা কোনো একটা প্লেয়ার দুর্দান্ত খেলে দিল, দল জিতে গেল না। এই টেস্ট ম্যাচ 5 দিনের, 4 দিন খেলা হয়েছে, 3.5 দিন। প্রত্যেকটা সময় বাংলাদেশ ভালো খেলেছে, ভালো ব্যাটিং করেছে, ভালো বোলিং করেছে। কোনো সময় মনে হয়নি যে বাংলাদেশ খেলছে অস্ট্রেলিয়ার এগেনস্টে। আর যে দলটা হারলো অস্ট্রেলিয়া, নিজেদের ঘরের মাটিতে এভাবে সচরাচর হারে না, কিন্তু হেরেছে। ওই যে ক্রিকেট, গোল বলের খেলা, কোন দিন খেলা বদলাবে। তবে যদি বলি বাংলাদেশি প্লেয়ারদের যে জোশ, ম্যাচ জেতার আগেও ম্যাচ জেতার পরে যেভাবে আনন্দ উদযাপন করেছে, তাদের দলের যে একটি একতা, ভালো একটা যে বন্ডিং আছে, একে অপরের উপরে বিশ্বাস আছে, এই জিনিসটা তাদেরকে ম্যাচ জেতাচ্ছে। আর বাংলাদেশ একটা সময় ছিল একজন দুজন প্লেয়ারের উপর নির্ভর ছিল, ওই সাকিব আল হাসান বা তামিম ইকবাল বা মুশফিকুর রহিম বা মাহমুদুল্লাহ, কেউ এসে ম্যাচ জেতাবে না। এখন বাংলাদেশের প্রত্যেক প্লেয়ার সেই লেভেলের খেলা খেলছে, যাতে একটা প্লেয়ার যদি ফ্লপ খায়, খারাপ খেলে, অন্য প্লেয়ার মেকআপ দেবে। প্রথম ইনিংসে যেমন হাসান মাহমুদ দুর্দান্ত বল করলো, 6 উইকেট নিল। পরের ইনিংসে দেখেন মিরাজ চলে আসলো, 5 উইকেট নিয়ে নিল। বিশেষ করে ব্যাটিং, বাংলাদেশ সবসময় ব্যাটিংয়ে ফাঁসে, কিন্তু আর ফাঁসেনি। একেবারে ওপেনার থেকে একদম শেষ পর্যন্ত মেহেদী মিরাজ পর্যন্ত দুর্দান্ত ব্যাটিং করলো। সেঞ্চুরি শান্ত পাক বা না পাক, ক্যাপ্টেন যখন রান করে না, তখন প্লেয়ার দল সব ভালো করে, কারণ ক্যাপ্টেনকে দেখেই সবাই অনুসরণ করে। এখন শান্ত যদি প্রত্যেক ম্যাচে ডাক মারে, তাহলে বাকি প্লেয়াররা কি বলবে? ক্যাপ্টেন তো আমাকে কিছু বলবেই না রে ভাই, ক্যাপ্টেনের তো দায়িত্বই নেই কোনো। কিন্তু ক্যাপ্টেন যখন দায়িত্ব নিয়ে রান করে, দলকে একত্রিত করে ম্যাচ জেতানোর ভরসা দেওয়ায়, তখনই প্লেয়ার ভালো খেলে। তো বিষয় হলো যে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের এই জয়ের জন্য বাংলাদেশকে প্রত্যেকেই ক্রিকেট প্রেমী মানুষ তারা অভিনন্দন জানিয়েছে, জানানোর কথা, কারণটা টেস্ট ম্যাচ। আর বাংলাদেশের দর্শকরা যেটা প্রমাণ করলো যে তারা কতটা ক্রিকেট প্রেমী মানুষ। চিন্তা করেন, বাংলাদেশ যেদিন কোনো বড় টুর্নামেন্ট জিতবে, চ্যাম্পিয়ন হবে কোনো সময়, তাহলে বাংলাদেশের এই যে সমর্থক, তারা কি পরিমাণ আনন্দ উদযাপন করবে। বাংলাদেশের প্রধানমন্ত্রীও কংগ্রেচুলেশন জানিয়েছে দলকে, দল বাংলাদেশে আসবে সেই অপেক্ষায় করছে। চিন্তা করেন কত বড় অ্যাচিভমেন্ট। একটা ম্যাচ জেতা না, এটা হচ্ছে একটা মনোবল বাড়া। বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে ঢুকে অস্ট্রেলিয়াকে ম্যাচ হারাতে পারে, বাংলাদেশের এই যে মনোবল আগামী দিনে বাংলাদেশকে অনেক ম্যাচ জেতাতে সাহায্য করবে। বাংলাদেশ যেরকম ভাবে খেললো প্রত্যেক প্লেয়ার মিলে, এইরকম খেলা যদি দিতে পারে, দ্বিতীয় টেস্টেও অস্ট্রেলিয়াকে হারাতে পারে বাংলাদেশ। তারা প্রমাণ করেছে তারা হারাতে পারে, এটা কোনো অঘটন না, ভালো খেলে ম্যাচ জিতেছে। আর অস্ট্রেলিয়াকে যদি হারায়, তাহলে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করবে। কত বড় অ্যাচিভমেন্ট টেস্ট ক্রিকেটে। বাংলাদেশ কোনোভাবেই হারছে না, তারা শুধু জিতবে এখান থেকে। আর যদি ট্রফি নিয়ে বাংলাদেশে ফেরে, তাহলে চিন্তা করেন বাংলাদেশের এই প্লেয়ারদের কিভাবে সম্বোধনা করা হবে। তো বাংলাদেশ ক্রিকেট টিম যেভাবে খেলছে, এরকম খেলতে থাকলে অস্ট্রেলিয়াকে হয়তো বা ম্যাচ হারালেও হারাতে পারে দ্বিতীয় ম্যাচ। বাংলাদেশ যে অ্যাচিভমেন্ট করে নিয়েছে অলরেডি, তাতে প্রশংসাই সব জায়গায় হচ্ছে। বাংলাদেশের প্রত্যেক প্লেয়ারকে দায়িত্ব নিতে হবে, কোনো একজন প্লেয়ারের উপর ছাড়লে ম্যাচ জেতা সম্ভব না, এটা প্রমাণ হলো। আর বাংলাদেশ যে টানা দিনগুলো খেললো, যেভাবে ডমিনেট করেছে, এইরকম মনোভাব নিয়ে খেলতে হবে। তো অস্ট্রেলিয়ার অহংকার অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে বাংলাদেশ যে ভেঙেছে, এটা অনেক বড় বিষয়। কোথায় নাম্বার 1 দল, কোথায় 9 নম্বরের দল। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।